আর এইটা দেখো দেখাচ্ছি। সেসব পরে হবে। যেটা আজকে পড়া হচ্ছে সেটা হচ্ছে, সেই দিন তো গ্যাস ওয়েল্ডিংটা দেখিয়েছি, আজকেও গ্যাস ওয়েল্ডিংটা আবার দেখাচ্ছি। এই যে গ্যাস ওয়েল্ডিং, হ্যাঁ, গ্যাস ওয়েল্ডিং করতে গেলে আমরা কি কি ইকুইপমেন্ট আর ইনস্ট্রুমেন্ট লাগবে। হ্যাঁ, এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, ছবিটা দেখতে পাচ্ছ, এই যে ছবি দেখছো, এই যে একজন ওয়েল্ডার, সে গ্যাস ওয়েল্ডিং করছে, দেখছো একটা ওয়েল্ডিং টেবিল, ওয়েল্ডিং টেবিলের পাশাপাশি দুটো সিলিন্ডার আছে। সেই সিলিন্ডারগুলো একটা হচ্ছে স্টিলিন এবং একটা হচ্ছে অক্সিজেন। দেখো, অক্সিজেন হোস পাইপ আছে আর অ্যাসিটিন হোস পাইপ আছে। এই যে হোস পাইপ যেটা দেখছো সেটা হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে ব্ল্যাক এবং অ্যাসিটিনের ক্ষেত্রে রেড। এই যে দুটো, একটা সিঙ্গেল স্টেজ রেগুলেটর আর এটা সিঙ্গেল স্টেজ রেগুলেটর লাগানো আছে। দুটো রেগুলেটর যেগুলো দেখছো, এই যে দুটো রেগুলেটর দুটোতে লাগা আছে, একটা স্টিল লাগা আছে, একটা অক্সিজেনে লাগা আছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ওয়েল্ডার, যিনি ওয়েল্ডিং করছেন তাকে বলা হয় ওয়েল্ডার। তা এবং দেখে নাও কি কি সেফটি সে পরে আছে। সেফটি বলতে গেলে গগলস, হেলমেট, হ্যান্ড গ্লাভস, অ্যাপ্রন, লেদার্সের শু, সমস্ত কিছু ড্রেসটা ফিটিং। এটা ওয়ার্কিং টেবিল, এই যে দেখছো এটা হচ্ছে ওয়ার্কিং টেবিল। তাইলে আমরা নিম্নলিখিত পর্যায়ক্রমে পদ্ধতিগুলির সাহায্যে গ্যাস ওয়েল্ডিংগুলিকে সেটিং করা হয়। কীভাবে সেটিং করা হয়? অক্সিজেন এবং অ্যাসিটিলিন সিলিন্ডারকে এর মধ্যে বেঁধে দৃঢ়রূপে আবদ্ধ করা হয় একটা জায়গায়, একটা ক্যাপের মধ্যে বা একটা ফ্রেমের মধ্যে। আমরা ওয়েল্ডিং সিলিন্ডারগুলোকে ঠিক মতো ভাবে মানে ক্যাপচার বা বেঁধে রাখবো, যাতে ওয়েল্ডিং সিলিন্ডারগুলো নড়াচড়া না করতে পারে। তার জন্য আমরা গ্যাস সিলিন্ডারগুলোকে সঠিক জায়গায় রাখবো, যেখানে আমাদের নিরাপদ জায়গা, সেই জায়গায় আমরা ওয়েল্ডিংটা করতে পারবো। এই হচ্ছে গ্যাস ওয়েল্ডিং। এবং সিলিন্ডার থেকে যে ক্যাপগুলিকে খুলে নির্দিষ্ট স্থানে রাখা। সিলিন্ডারের ক্যাপ, যেটা বিভিন্ন ধরনের নাট বা বোল্ট যেগুলো থাকে, যেসব আমরা রেগুলেটর লাগাই, যেমন রেগুলেটর দুই ধরনের হয়, সিঙ্গেল স্টেজ রেগুলেটর আর ডবল স্টেজ রেগুলেটর। সেই রেগুলেটরগুলোকে খুলে আমরা ভালো করে পরিষ্কার করে নেব, যাতে রেগুলার ভিতরে কোনো ধুলোবালি বা গ্রিজ বা নানা রকমের ধরনের ময়লা যাতে না জমে থাকে। তারপর আমরা সেটাকে পরিষ্কার করে, যেটা যে সিলিন্ডারে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন রেগুলেটর, স্টিল রেগুলেটর আমরা লাগাবো। তারপরে আমরা কি করব? তারপরে সিলিন্ডারের আউটলেটগুলিকে নিজের বা অন্য কোনো ব্যক্তির বিপরীত দিকে রেখে চাবি ক্যাপের সাইডে ভালভটিকে খুলে তৎক্ষণাৎ বন্ধ করা হবে। এই ভালভটাকে খুলে রেগুলেটর বা ক্যাপ এক ধরনের চাবি হয়, সেই চাবিটাকে খুলে পরে আমরা রেগুলেটরকে সেটিং করি। সেটিং করার পর ভালভটি যদি রাইট থেকে তবে মুখ
দুটো রাইট হয়। যেমন যে ভালভটি রাইট হ্যান্ড সেটাকে আমরা ডান দিকে লাগাবো, আর যেটা লেফট হ্যান্ড সেটা আমরা বাঁ দিকে লাগাবো। লেফট হ্যান্ড হচ্ছে বলো এই গ্যাস ওয়েল্ডিং। গ্যাস দু ধরনের গ্যাস ব্যবহার করি, অক্সিজেন এবং স্টিল। অক্সিজেনের কালার হচ্ছে ব্ল্যাক, আর স্টিলের কালার হচ্ছে রেড। এই যে দেখছো, এই যে নিচে যে সিলিন্ডারটা দেখছো, এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারে দেখছো সমস্ত কিছু নাম দেওয়া আছে। এটা রেগুলেটর, এটা হচ্ছে ভালভ, হ্যাঁ, এটা সিলিন্ডার। সিলিন্ডারের যে একটা কাটা বা ঘড়ি আছে, সেই ঘড়িটা রেগুলেটরের সঙ্গে সেটিং করে থাকে যে আমাদের গ্যাসটা কত চাপ বা কত এখন যা মানে যাচ্ছে গ্যাসটা, সেটাকে আমরা দেখে নিতে পারি। এটা হচ্ছে হোস পাইপ, হ্যাঁ, দুটো হোস গেছে, তারপরে একটা এইখানে আমরা ব্লো পাইপ ফিটিং করেছি, হ্যাঁ, এটা হচ্ছে টিপ ক্লিনার। এই যে ব্লো পাইপের মুখ যেটা আছে সেটাকে টিপ বলা হয়, এবং টিপ ক্লিনার যদি এই মুখটা কোনো রকম জাম যায় তাহলে টিপ ক্লিনার একটা আমাদের টুলস আছে, সেই টুলস দিয়ে আমরা ওই মুখের যে ছিটগুলো আছে সেগুলো যদি বন্ধ হয়ে যায় সেগুলাকে আমরা গ্যাস সরবরাহের জন্য আমরা ক্লিয়ার করে নিই। বুঝতে গেল? সতর্ক রেগুলেটরগুলিকে ফিটিং করতে হইবে, রেগুলেটরগুলিকে সতর্কভাবে ফিটিং করতে হইবে। যেসব রেগুলেটরগুলো আছে সেগুলাকে সতর্কভাবে ফিটিং করতে হবে যাতে কোনো বিপদের ঝুঁকি না নেওয়া যায়। প্রাথমিকভাবে নাট যতক্ষণ সম্ভব হাতের সাহায্যে ঠিক করতে হবে, রেস বা স্প্যানার দিয়ে আমরা টাইট করে নেব। রেগুলেটরের অবস্থা নিশ্চিত হয়ে সিলিন্ডারটিকে খোলা হয়। যদি সিলিন্ডারটাকে আমরা ঠিকঠাক করে যদি না খুলি তাহলে কিন্তু আমাদের বিপদের ঝুঁকি থাকতে পারে। এইটা একটা ঠিক গেল। এই যে যেটা দেখছি হচ্ছে গ্যাস প্রসেস। এই দেখো, এই যে দেখছো এটা হচ্ছে সিঙ্গেল স্টেজ রেগুলেটর। ছবিটা দেখাচ্ছে, এটা এটা হচ্ছে সিঙ্গেল স্টেজ রেগুলেটর। সিঙ্গেল রেগুলেটর, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, এটা হচ্ছে রেগুলেটর। বিভিন্ন ধরনের নাম আছে, হ্যাঁ, এটা হচ্ছে স্প্রিং, হ্যাঁ, এই জায়গা হচ্ছে একটা স্প্রিং, এই জায়গাটা খোলা যায়। এই যে দুদিকে দুটা, এই যে দুদিকে দেখছো এটা হচ্ছে ওর সঙ্গে রেগুলেটরের সঙ্গে দুটো ফিটিং করা থাকে যে গ্যাসটা প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, গ্যাসের চাপটা কত আছে, হ্যাঁ, অতিরিক্ত যদি মাত্রা হয় তাহলে গ্যাসটা আমরা জমাবো, হ্যাঁ, যাতে আমাদের গ্যাস সুবিধা হয়। বুঝতে পারছো? এই যে এটা হচ্ছে সিঙ্গেল স্টেজ রেগুলেটর। সিঙ্গেল স্টেজ রেগুলেটর
সিঙ্গেল স্টেজ রেগুলেটরে প্রধানত কোনটা, এটা এটা একটা স্ট্যান্ড রডের সাহায্যে পুরোটাই সরাতে হয়। বুঝা গেল? দেখ আমি বলছি, ঘটনা বলছি। এই যে গঠন যেটা দেখলো, সেই গঠনটা বলছি। প্রধানত তিনটি অংশে এটাকে বিভক্তি করা যায়। দেখো, একটা প্রেসার স্প্রিং, ডায়াফ্রাম, মাঝে এই যে ডায়াফ্রাম, এই এই- এই অংশ, এই অংশটাকে ডায়াফ্রাম বলে। হলো 3 নম্বর, ভাল্ব এবং অন্যান্য অংশগুলি আছে, এখানে ভাল্ব আছে এবং অন্যান্য অংশগুলি আছে। কি আছে? স্প্রিং, প্রেসার স্প্রিং, এইটা এটা হচ্ছে ডায়াফ্রাম, এই জায়গাটা এটা দেখছো, হচ্ছে ডায়াফ্রাম। আর 3 নম্বর ভাল্ব এবং অন্যান্য অংশ, এখানে একটা ভাল্ব আছে, এই ভাল্ব, ভাল্ব এবং অন্যান্য এই হচ্ছে 3 নম্বর, তিনটা সে গঠিত হয়ে গেল। এখন ইউনিট নাট, ইউনিট নাট থাকে, দেখ, হ্যাঁ, ইউনিট নাট, সংযোগকারী নাট, সেফটি ভাল্ব, সেফটি ভাল্ব কোথায় থাকে তো, সেফটি ভাল্ব, বুঝতে পারছো? এই যে সেফটি ভাল্ব থাকে, হ্যাঁ, আর আউটলেট, আউটলেট, এই যে দেখছো তুমি, এটা হচ্ছে আউটলেট। ওয়েল্ডিং প্রেসার গেজ, ওয়েল্ডিং যত প্রেসার হচ্ছে সেই প্রেসার গেজ, ওয়েল্ডিং প্রেসার গেজ, এটা হচ্ছে এই যে ঘড়ি দেখছো, এইটা ওয়েল্ডিং প্রেসার গেজ মাপা হয়। ওয়েল্ডিংটা কত প্রেসার হচ্ছে, হ্যাঁ, সেই সব ওয়েল্ডিং প্রেসার গেজ থাকে। বুঝতে পারা গেল? তাহলে আমরা সিঙ্গেল স্টেজ রেগুলেটরকে সিঙ্গেল